2040 বর্গ কিলোমিটার আয়তনের এই দ্বীপটি যেন পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গ। দ্বীপটির অবস্থান আফ্রিকা মহাদেশে, ভারত থেকে প্রায় 2300 কিলোমিটার দূরে। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে, দ্বীপটির সকল ক্ষমতার নিয়ন্ত্রণকারী ভারতীয়রা। দ্বীপটিতে কি এমন ঘটেছিল যে ভারত থেকে হাজার হাজার কিলোমিটার দূরের একটা দ্বীপরাষ্ট্র ভারতীয়দের দখলে? খ্রিস্টীয় নবম শতকে আরব বণিকরা এই দ্বীপটির সন্ধান পায়। আরবরা দ্বীপটিকে দিনো আরবি নামে নামকরণ করে। সেই সময় দ্বীপটি ছিল জনমানবহীন। আফ্রিকা মহাদেশের জনমানবহীন এই দ্বীপে কিভাবে ভারতীয়রা হয়ে উঠল সকল ক্ষমতার নিয়ন্ত্রণকারী? এটা কি শুধু ইতিহাসের অদ্ভুত মোড়, নাকি ভারতীয়দের সুপরিকল্পিত একটি ক্ষমতার খেলা? মরিশাস আয়তনে বাংলাদেশের একটি ছোট্ট জেলার সমান হলেও এর ভূরাজনৈতিক এবং অর্থনৈতিক গুরুত্ব বিশাল। সবচেয়ে চমকপ্রদ বিষয় হচ্ছে, এই দেশের 70% জনগোষ্ঠী ভারতীয় বংশোদ্ভূত। দেশটির মুদ্রার নামও রুপি। কিন্তু এর পেছনের কারণ কি? কিভাবে তারা এখানে অর্থনৈতিক এবং রাজনৈতিক প্রভাব বিস্তার করল? আরবদের মরিশাস আবিষ্কারের অনেক পরে এজ অব ডিসকভারির সময় পর্তুগিজরা ভারতে আসার বিকল্প জলপথ খুঁজতে গিয়ে মরিশাসের সন্ধান পায়। পর্তুগিজদের উদ্দেশ্য ছিল মশলার সন্ধান, কিন্তু দ্বীপটিতে এমন কিছুই ছিল না। তাই তারা সেখানে স্থায়ী কোনো সেটেলমেন্ট গড়ে তোলেনি। এরপর 1518 সালের দিকে ডাচদের নজরে আসে দ্বীপটি। ডাচরা তাদের প্রিন্স মরিসের নামে দ্বীপটির নামকরণ করে। বিখ্যাত ডাচ নাবিক তাসমান 1608 সালের দিকে নতুন ভূখণ্ড খুঁজে বের করার জন্য মরিশাস দ্বীপকে ডাচ নৌঘাঁটি হিসেবে ব্যবহার করেন। সেখানে গড়ে তোলেন প্রথম স্থায়ী বসতি। মরিশাসের ভূমি ছিল বেশ উর্বর। ডাচরা তাদের মদ এবং চিনির চাহিদা মেটাতে দ্বীপটিতে আখ চাষ শুরু করেন। মরিশাসের দক্ষিণ পূর্বে ডাচদের নির্মিত ডিওক্স গ্র্যান্ড পোর্টের ধ্বংসাবশেষ আজও রয়েছে। এরপর 1710 সালে ডাচরা দ্বীপটি ছেড়ে চলে যায়। এর 5 বছর পর ফরাসিরা দ্বীপটি দখল করে নেয়। তারা দ্বীপটির নাম দেয় আইল ডি ফ্রান্স। ফরাসিরা নৌঘাঁটি এবং জাহাজ নির্মাণ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করে পোর্ট লুইস। ভারত মহাসাগরের বাণিজ্য নিয়ন্ত্রণের জন্য পোর্ট লুইস একটি গুরুত্বপূর্ণ ঘাঁটিতে পরিণত হয়। ফরাসি শাসন আমলে আখ উৎপাদন মরিশাসে একটি সমৃদ্ধ শিল্প হিসেবে প্রতিষ্ঠিত হয়। আর এর জন্য আফ্রিকা থেকে প্রচুর দাস নিয়ে আসে ফরাসিরা। 1810 সালের দিকে নেপোলিয়নিক যুদ্ধে ব্রিটিশ সাম্রাজ্য ফ্রান্সকে পরাজিত করে দ্বীপটির দখল নেয়। 1814 সালে প্যারিস চুক্তির মাধ্যমে মরিশাস ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়। ব্রিটিশরা এখানে উপনিবেশ গড়ে তোলে। তবে তখনও দ্বীপটিতে বসতি স্থাপনকারী ফরাসিরা বসবাস করতে থাকে। এতে ব্রিটিশদেরও কোনো অসুবিধা হচ্ছিল না। ব্রিটিশ সাম্রাজ্যের চিনির চাহিদা মেটাতে মরিশাসের উর্বর ভূমিতে আখ উৎপাদন বৃদ্ধি করতে থাকে ব্রিটিশরা। কিন্তু বেশি বেশি আখ উৎপাদন করতে হলে বিপুল শ্রমিকের প্রয়োজন। এতদিন এই শ্রমিকের চাহিদা মেটাত আফ্রিকা থেকে আনা দাসরা। কিন্তু 1835 সালে ব্রিটেন দাস প্রথা বিলুপ্ত করে। এর পরিবর্তে নতুন শ্রম ব্যবস্থা চালু করেছিল, মাসিক বেতনের বিনিময়ে চুক্তিবদ্ধ শ্রম। 1835 সাল থেকে 1914 সাল পর্যন্ত ব্রিটিশরা আখ উৎপাদনের জন্য প্রায় 4,62,000 চুক্তিবদ্ধ শ্রমিক নিয়ে আসে মরিশাসে, যার বেশিরভাগই ছিল ব্রিটিশ ইন্ডিয়া থেকে। এই চুক্তিবদ্ধ শ্রমিকরা কুলি নামে পরিচিত ছিল। এই ভারতীয় কুলিরাই এখানে স্থায়ীভাবে থেকে যায়। অনেকেই ভারত থেকে তাদের পরিবার নিয়ে যায় দ্বীপটিতে। এভাবে মরিশাসে স্থায়ী বসবাসকারীদের মধ্যে ভারতীয়রা সংখ্যাধিক্য হয়ে উঠতে থাকে। এসব ভারতীয় অভিবাসী শ্রমিকদের সন্তানেরা এক পর্যায়ে দেশটির সরকারি চাকরিগুলোতে নিয়োগ পেতে থাকে। 1920-এর দশকে ভারতীয় এবং ফরাসিদের মধ্যে বেশ কিছু সংঘর্ষের ঘটনা ঘটেছিল। এসব সংঘর্ষে অনেক প্রাণহানিও ঘটে। 1936 সালের দিকে প্রতিষ্ঠিত হয় মরিশাস লেবার পার্টি। 1947 সালে দেশটিতে আইনসভার নির্বাচন অনুষ্ঠিত হয়, যা ছিল মরিশাসের স্বাধীনতার প্রথম পদক্ষেপ। এরপর ধীরে ধীরে মরিশাস ব্রিটিশ সাম্রাজ্যের অধীনস্থ স্বায়ত্তশাসিত অঞ্চলে পরিণত হয়। এই স্বায়ত্তশাসন এক পর্যায়ে দেশটিকে স্বাধীনতার পথে পরিচালিত করে। জনসংখ্যায় সংখ্যাগরিষ্ঠ হওয়ায় মরিশাসের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে যায় ভারতীয়রা। অবশেষে 12 মার্চ 1968 সালে মরিশাস ব্রিটিশ সাম্রাজ্য থেকে স্বাধীনতা লাভ করে। দেশটির প্রথম প্রধানমন্ত্রী নির্বাচিত হয় ভারতীয় বংশোদ্ভূত সিউসাগুর রামগুলাম, যিনি ছিলেন মরিশাসের স্বাধীনতা আন্দোলনের অগ্রপ্রতীক। মরিশাস বর্তমান আফ্রিকার অন্যতম ধনী দেশ। কালের পরিক্রমায় ভারতীয়রা দেশটির শ্রমিক থেকে মূল ক্ষমতার অধিকারী হিসেবে পরিণত হয়েছে।